যাদবপুর কাণ্ডের দিকে নজর রাখবো। যাদবপুরে আবার সুর চড়ছে। যাদবপুর থানার সামনে আজকে যাদবপুরের পড়ুয়াদের একাংশ তারা বিক্ষোভ দেখাতে থাকে। থানায় তলব করা হয়েছিল কয়েকজন ছাত্রকে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। পুলিশি হেনস্থার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পয়লা মার্চের ঘটনায় এখনো 3 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া। গ্রেফতার করা হয়েছে সৌপ্তিক চন্দ্র নামে আরো এক পড়ুয়াকে। পয়লা মার্চ তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেখানে আগুন লাগানোর ঘটনাতেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের এখনো পর্যন্ত খবর। দ্বিতীয় বর্ষের ছাত্র কিভাবে 329 ট্রেসপাসিং এর দ্বারা ছাত্রদের ক্ষেত্রে খাটে, 1 নাম্বার। 2 নাম্বার একটি ধারা আছে 109 অ্যাটেম্প টু মার্ডার। যদি কোনো অ্যাটেম্প টু মার্ডারের কেস দিতে হয়, তাহলে যার ওপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছে তার মিনিমাম মেডিকেল রিপোর্ট তো থাকবে। সেই মিনিমাম মেডিকেল রিপোর্ট পর্যন্ত আজকে কোর্টে পুলিশ পেশ করতে পারছে না। পর্যন্ত না ওনারা কোনো ডিক্লেয়ার করেননি, শুধু বলেছেন যে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে ওনারা বলছেন যে আগুন লাগানোর ক্ষেত্রে ওর একটা ইনভলভমেন্ট আছে, এইটুকু ওর মাকে যখন জানাচ্ছিলেন সেইখানে আমরা শুনেছি। এইভাবে 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার কথা বললেন যে জিজ্ঞাসাবাদের পর ওনাকে ছেড়ে দেওয়া হবে। তারা কমপ্লায়েন্সে এলো, পুলিশের কাছে কমপ্লাই করতে এলো। সেই কমপ্লাই করতে আসার পর তাদের অ্যারেস্ট করা। আপনারা এই ঘটনার বিরুদ্ধে কি হাইকোর্টে যাচ্ছেন? অবশ্যই, আমাদের যত দূর যাবে আইনি আদালত পেতে আমরা যত দূর যাওয়া যায় তত দূর যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।